নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। দেখুন, অন্নপূর্ণা বা লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারি প্রকল্পগুলোর সুবিধা পেতে গেলে এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ধাপ পেরোনো একেবারে বাধ্যতামূলক। আর সেটা হলো ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি লিঙ্কিং। সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ আমরা এই পুরো জটিল প্রক্রিয়াটাকে একদম জলের মতো সোজা করে বুঝব। চলুন শুরু করা যাক। ঠিক আছে, এক নজরে দেখে নিই আজ আমরা কি নিয়ে কথা বলবো। প্রথমে জানব একটি অত্যন্ত জরুরি সময়সীমার কথা, তারপর কিভাবে বর্তমান স্ট্যাটাস চেক করবেন, সিডিং অপশন বেছে নেওয়ার উপায়, অ্যাকাউন্ট লিঙ্ক করার ধাপে ধাপে প্রক্রিয়া এবং সবশেষে সাধারণ কিছু সমস্যার সমাধান। চলুন আমাদের প্রথম পয়েন্ট দিয়ে শুরু করি, জরুরি সময়সীমা। এই ৩,০০০ সংখ্যাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সোর্স অনুযায়ী ১ জুন থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাঠানো হবে। কিন্তু একটা বড় কিন্তু আছে। এই আর্থিক সুবিধাটি পাওয়া সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনার ডিজিটাল লিঙ্কিং প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন হওয়ার ওপর। ডিবিটি লিঙ্ক করা না থাকলে এই টাকা অ্যাকাউন্টে ঢোকা একেবারে বন্ধ হয়ে যেতে পারে। মানে বুঝতেই পারছেন বিষয়টা কতটা সিরিয়াস। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হঠাৎ এই পরিবর্তনের কারণ কি? আগে কিন্তু সরকারি টাকা এনইএফটি এর মাধ্যমে একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট নম্বরে পাঠানো হতো, কিন্তু নতুন সিস্টেমে পুরো গেমটাই বদলে গেছে। এখন টাকা আসছে সরাসরি ডিবিটির মাধ্যমে। এর সোজা অর্থ হল টাকা আর কোনো নির্দিষ্ট অ্যাকাউন্ট নম্বরে যাবে না, বরং আপনার আধার কার্ডের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিঙ্ক করা আছে টাকা সোজা সেখানেই ঢুকে যাবে। মানে আধারই হলো আপনার নতুন ঠিকানা। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ভাগে, কিভাবে বুঝবেন আপনার বর্তমান স্ট্যাটাস কি। আর হ্যাঁ, এটা করার জন্য কিন্তু কোথাও যাওয়ার দরকার নেই, হাতের স্মার্টফোনটাই যথেষ্ট। পোর্টালে যাওয়ার সঠিক রাস্তাটা একটু বুঝে নেওয়া যাক। প্রথমে আপনাকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই এর অফিসিয়াল পোর্টালে ঢুকতে হবে। সেখানে মেনু থেকে সোজা চলে যান কাস্টমার অপশনে, এরপর ভারত আধার সিডিং এবং সবশেষে আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করলেই আপনার স্ট্যাটাস পেজটি চোখের সামনে খুলে যাবে। স্ট্যাটাস পেজে পৌঁছানোর পর কয়েকটা খুব সাধারণ তথ্য দিতে হবে। প্রথমে আপনার ১২ সংখ্যার আধার নম্বরটি একদম নির্ভুলভাবে বসান। এরপর স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটি লিখে চেক স্ট্যাটাসে ক্লিক করুন। সাথে সাথে আপনার আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বরে একটা ওটিপি চলে আসবে। ওই ওটিপিটা বসিয়ে কনফার্ম করলেই আপনি আপনার বর্তমান স্ট্যাটাস দেখতে পাবেন। একদম সিম্পল, তাই না? এখানে সোর্স থেকে পাওয়া একটা দারুণ মজার অথচ ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। অনেকেই ঘাবড়ে যান যে স্ক্রিনে অ্যাকাউন্ট নম্বর দেখা যাচ্ছে না কেন। আসলে সম্পূর্ণ নিরাপত্তার কারণে সিস্টেমে শুধুমাত্র সেই ব্যাংকের নামটাই ফুটে উঠবে যার সাথে আপনার ডিবিটি অ্যাক্টিভ রয়েছে। পুরো অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু সবসময় গোপন থাকে। তাই অ্যাকাউন্ট নম্বর দেখতে না পেলে একদম প্যানিক করবেন না, শুধু ব্যাংকের নাম দেখতে পাওয়াই যথেষ্ট। স্ট্যাটাস তো চেক করা হলো, এবার আমরা তৃতীয় ধাপে যাব, সঠিক সিডিং অপশন বেছে নেওয়া। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ পোর্টালে মূলত ৩টি অপশন থাকে, আর এখানেই সবচেয়ে বেশি কনফিউশন হয়। যদি দেখেন স্ট্যাটাসে কোনো ব্যাংকের নামই দেখাচ্ছে না, তার মানে আপনার অপশন 1 অর্থাৎ ফ্রেশ সিডিং দরকার। যদি একই ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট পরিবর্তন করতে চান, ধরুন সেভিংস থেকে কারেন্ট, তাহলে বাজবেন অপশন 2। আর যদি সম্পূর্ণ নতুন কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে সোজা অপশন 3 বেছে নিতে হবে। তবে একটা সমস্যা হতে পারে। ধরুন অনলাইন ড্রপডাউন লিস্টে আপনার ব্যাংকের নামটাই খুঁজে পেলেন না। কোনো চিন্তা নেই, এর একটা খুব সহজ অফলাইন সমাধানও আছে। সেক্ষেত্রে আপনার আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাংক পাসবইয়ের এক কপি জেরক্স নিয়ে সরাসরি ব্যাংকের শাখায় চলে যান। ওনারাই অফলাইনে আপনার এই লিঙ্কিংয়ের কাজটা করে দেবেন। এবার আমরা প্রবেশ করছি আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অ্যাকাউন্ট লিঙ্ক করার ধাপে ধাপে প্রক্রিয়া। এখানে আপনাকে পোর্টালের মেনু থেকে আধার সিডিং অথবা ডিসিডিং অপশনটিতে ক্লিক করতে হবে। পরের পেজটা খুললেই আবার সেই ১২ সংখ্যার আধার নম্বরটি দিতে হবে। এরপর রিকোয়েস্ট টাইপ হিসেবে সিডিং বেছে নিয়ে লিস্ট থেকে আপনার পছন্দের ব্যাংকটি সিলেক্ট করে ফেলুন। ব্যাংক তো বাছা হলো, এবার আপনার পরিস্থিতি অনুযায়ী ওই যে 3টে অপশনের কথা বলেছিলাম, সেখান থেকে সঠিক অপশনটিতে টিক দিন। এরপর আপনার নতুন ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি লিখে কনফার্ম করুন। ক্যাপচা কোডটা বসিয়ে সাবমিট করার পর শর্তাবলীতে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করতে হবে। সবশেষে আপনার আধারযুক্ত মোবাইলে যে ওটিপি আসবে সেটা দিয়ে কনফার্ম করলে স্ক্রিনে একটা সাকসেস মেসেজ ভেসে উঠবে। ব্যাস, আপনার কাজ শেষ। কিন্তু প্রযুক্তি মানেই তো মাঝে মাঝে একটু গোলমাল। তাই আমাদের শেষ বিভাগটি হল সার্ভার এরর বা সাধারণ সমস্যার সমাধান। সরকারি পোর্টাল বলে কথা, অনেক সময় সব ঠিকঠাক করে ওটিপি দিয়ে কনফার্ম করার পরেও দেখবেন কোনো সাকসেস মেসেজ আসছে না, বা হয়তো নো রেসপন্স দেখাচ্ছে।
সোর্স আমাদের স্পষ্ট জানাচ্ছে যে এমনটা হলে একদমই ঘাবড়াবেন না। কনফার্মেশন মেসেজ না আসার মানেই এই নয় যে আপনার পুরো প্রক্রিয়াটা ফেল করেছে। ওই যে আগে দেখিয়েছিলাম আধার ম্যাপ স্টেটাস টুল, সেটা ব্যবহার করে আপনি খুব সহজে আরেকবার চেক করে নিতে পারেন আপনার কাজটা হয়েছে কিনা। সার্ভারের এই ক্র্যাশ এড়ানোর একটা দারুণ প্রোটিপ দিয়ে দিই। দিনের বেলা পোর্টালে অসম্ভব ভিড় থাকে, তাই ত্রুটিও বেশি হয়। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল গভীর রাত বা একেবারে ভোরবেলায় কাজটা করা। বিশ্বাস করুন, এই সময়ে সার্ভার সাধারণত একদম ফাঁকা থাকে আর চোখের পলকে কাজ হয়ে যায়। তাহলে আজকের এই বিশ্লেষণ থেকে আমরা কি বুঝলাম? 1 জুনের জরুরি সময়সীমা কিন্তু দ্রুত এগিয়ে আসছে, আর সরকারি স্কিমের হাজার হাজার টাকার ফান্ডও অ্যাকাউন্টে ঢোকানো অপেক্ষায় তৈরি। ফান্ড তো একেবারে প্রস্তুত হয়ে বসে আছে, কিন্তু প্রশ্ন হলো, আপনার আধার কি সম্পূর্ণভাবে তৈরি? যদি না থাকে তবে আজই স্ট্যাটাস চেক করুন এবং দ্রুত পদক্ষেপ নিন। ভালো থাকবেন আর অবশ্যই সতর্ক থাকবেন।